চট্টগ্রামে ২৩টি বেসরকারি কন্টেনার ডিপো রপ্তানি পণ্যের শতভাগ ও ৬৫ ধরনের আমদানি পণ্য পরিবহন ও হ্যান্ডলিং করে। ফলে ডিপোগুলো সেবার মাসুল বাড়ালে সরাসরি প্রভাব পড়ে আমদানি ও রপ্তানিতে। সর্বশেষ গত জানুয়ারিতে ২০% মাসুল বাড়ায় ডিপোগুলো। সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোয় সার্বিক খরচ বেড়েছে দাবি করে আবারও কন্টেনার হ্যান্ডলিং সহ কয়েকটি খাতে ৮.৫% করে বাড়ানো হয়েছে মাসুল। কন্টেনার ডিপোর অপারেটররা বলছেন, বন্দর থেকে ডিপোতে পণ্য পরিবহনে দৈনিক ৭০,০০০ লিটার ডিজেল লাগে। প্রতি লিটারে সরকার ১৫ টাকা বাড়ালেও ডিপোগুলো বাড়িয়েছে ৮.৫% করে। যেখানে পরিবহন খরচ আমরা শুনতে পাচ্ছি ৬৪% বেড়েছে বা কোনো ক্ষেত্রে ১.৫ গুণ বেড়েছে, আমরা কিন্তু সেই কাজটা করি না। আমরা ডিজেলের বৃদ্ধি যত শতাংশ হয়েছে তার চেয়ে প্রায় অর্ধেক শতাংশ মতো আমরা বৃদ্ধি করেছি এবং আমরা মনে করি এই ইম্প্যাক্টটা ফাইন্যান্সিয়ালি অত বেশি হবে না। সেবা গ্রহীতারা বলছেন, ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ভাড়া দ্বিগুণ হয়েছে। এক মাসে বৈশ্বিক শিপিং খরচ প্রায় ২৫% করে বেড়েছে। এর সঙ্গে কন্টেনার ডিপোর বাড়তি মাসুল আমদানি রপ্তানি ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের সাথে আলোচনা ছাড়া মাসুল বাড়ানো ঠিক হয়নি জানিয়ে বাড়তি মাসুল স্থগিতের দাবি তাদের। এই যুদ্ধ যদি আরও প্রলঙ্গিং করে তাহলে কিন্তু মেসাকার মানে হলো যে কীরকম মেসাকার হবে দেশ, এটা বলার অপেক্ষা রাখে না। কাস্টমারে অর্ডার প্লেসিংয়ের উপর যথেষ্ট কেয়ারি হয়ে গেছে। আদৌ আমরা সেই ফাইট ব্যাক করে এটাকে উত্তরণ করতে পারবো কিনা এটা নিয়ে তাদের সন্দেহ আছে। এক্সপোর্টাররা চাপের মধ্যে আছেন যে সঠিক সময়ে তাদের আসছে না পণ্য, আসলেও সেটা দিনে দিনে কস্ট অফ ম্যানুফ্যাকচার কমিয়ে দিচ্ছে যারা ইম্পোর্টার তারা। তো সব মিলিয়ে তারাও চাপের মধ্যে আছেন। এই সময় যদি 8.5% যদি চার্জ বেশি দিতে হয়, এটা একটা বড় ইম্প্যাক্ট হবে। বেসরকারি ডিপোগুলো দৈনিক গড়ে ৬,০০০ আমদানি ও রপ্তানি কন্টেনার পরিবহন করে এবং বছরে সব মিলিয়ে ২৪ লাখ কন্টেনার হ্যান্ডলিং করে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।